বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য রেকর্ড করছি। এই ভিডিওটা মূলত আপনারা যারা ইউএসএতে বিজনেস ফরমেশন করতে যাচ্ছেন তাদের জন্যে। আমি এখানে পার্ট টু পার্ট দেখাই দিব কিভাবে আপনারা আপনাদের বিজনেস ইউএসএ ফরমেশন করবেন। আসলে আমাদের ইউএসএ বিজনেসটা কেন ফরমেশন করতে হয় এটার ছোট্ট করে একটু যদি বলি, সেটা হচ্ছে আমরা অনেকেই ড্রপ শিপিং করতে চাই, অনেকেই অ্যামাজনে বিজনেস করতে চাই, অথবা অনেকেই ইউএস থেকে পেমেন্ট নেওয়ার জন্য কিছু একটা বা দুইটা পেমেন্ট গেটওয়ে দরকার হয়। এই কারণে মূলত আমরা যারা ফ্রিল্যান্সিং করেন বা যারা মানে ব্যবসার সাথে জড়িত তাদেরই মূলত ইউএসএ বিজনেস ফরমেশনটা করতে হয়। আর এটা করতে গেলে আপনাদের অনেক টাকা পয়সা খরচের একটা বিষয় চলে আসে। এখন আমি যেটা আজকে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যাতে আপনাদের কোনো মাধ্যমকে কোনো টাকা পয়সা না দিয়ে যাতে আপনারা নিজেরাই করতে পারেন। আর সর্বোপরি যদি এখান থেকে বুঝতে কোনো সমস্যা হয় আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদের এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করব, অথবা কমেন্টে জানাবেন যে যেই বিষয়টা জানার দরকার আমি সেই বিষয়টা সেখানে বলার চেষ্টা করব। এখন আসি, সেটা হচ্ছে যে আপনার ইউএসএতে যে আপনি যদি বিজনেস ফরমেশন করতে চান তাহলে প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে আপনার এলএলসি। এখন এই এলএলসিটা ফরমেশন করার জন্যে আপনার প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে যে কোনো একজন এজেন্টকে হায়ার করতে হবে। এখানে আপনি যেই স্টেটে করবেন, আপনি যদি উইমিংয়ে করে থাকেন তাহলে উইমিংয়ের যিনি এজেন্ট আছেন ওখানে অনেকেই এজেন্ট আছেন। আপনি যার সাথে আপনার মানে কথা বলে মনে হবে যে এটা খরচ কম, এজেন্টের সাথে কাজ করলে আপনাকে তাকে ১ বছরের জন্য হায়ার করতে হবে। এজেন্ট আমার জন্য ভালো হবে, আপনি বিষয়গুলো দেখে করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে যে আপনার একটা মেইলিং অ্যাড্রেস লাগবে, যেটা ভার্চুয়াল অ্যাড্রেস। এই ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এ কারণে যে আপনার যে ভার্চুয়াল অ্যাড্রেসটা হবে এটা যেন ইউনিক হয়, এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। এখানে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য পোস্ট স্ক্যান মেইল একটা ওয়েবসাইট আছে, এদের এখান থেকে আপনারা ইচ্ছে করলে ভার্চুয়াল অ্যাড্রেস নিতে পারেন। তবে এটা অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন যেন আপনার অ্যাড্রেসটা যেন ইউনিক হয়, যেন এই অ্যাড্রেসটা তারা পূর্বে কারোর কাছে যেন না দিয়ে থাকে। কারণ এখানে আপনারা খুব ভালোভাবে জানেন যে অ্যামাজনে কিন্তু একই অ্যাড্রেসে দুইটা বিজনেস একসাথে করা মানে দুইটা বিজনেসের একই অ্যাড্রেস, এটা কিন্তু অ্যামাজন কখনোই অ্যাকসেপ্ট করে না। এটা দুইজনের অ্যাকাউন্টই ঝামেলায় পড়ে যায়। এই ঝামেলাটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা অবশ্যই একটা ইউনিক অ্যাড্রেস বাই করবেন। আর তৃতীয় যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে আপনার একটা ফোন নাম্বার। এখন আমরা যারা ইউএসএতে বসবাস করতেছি, তবে করেন যারা, আমি বাংলাদেশ থেকে বলতেছি, যারা ইউএসএতে বসবাস করেন তাদের অনেকেরই ইউএসএ নাম্বার আছে। এখানে নাম্বারটার বেশি মানে প্রয়োজনটা বেশ বেশ দরকার হয়ে পড়ে একটা ইউএস নাম্বার। আর এটার কারণ হচ্ছে যে আপনার অ্যামাজন থেকে বাংলাদেশি নাম্বারগুলোতে মাঝে মাঝে এসএমএস আসে, মাঝে মাঝে আসে না। আবার আপনার ইউএসের যারা ব্র্যান্ড বা যারা কোনো কমিউনিকেশন করতে হলে তখন একটা ইউএস নাম্বার হলে এটা আপনার জন্য ভালো হয়। এটা আপনার কমিউনিকেশন করতে খুব সুবিধা হবে। এই কারণে একটা ইউএস নাম্বার নিতে হবে। আপনি যদি একটু কম টাকায় নিতে চান সেক্ষেত্রে ভাইকি নামে একটা অ্যাপ আছে, এখান থেকে নিতে পারেন। এটা $20 মতো আপনার ইয়ারলি চার্জ হবে, অথবা আপনি যদি 1 মাসের জন্য নিতে চান সেটাও আপনি কম পয়সায় নিতে পারবেন। তবে এটা ভালো হচ্ছে 1 বছরের জন্য নিয়ে নেওয়াটাই ভালো, এবং আপনার কিন্তু একটা নাম্বার দরকার হবে। এখন এই জিনিসগুলো হওয়ার পরে আপনি কোথায় যাবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন আমি এখানে এই যে রেজিস্টার্ড এজেন্ট, এই যে কথা জিনিসটা লিখছি আমি আপনাদের বোঝার সুবিধার জন্য, এটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা বুঝতে পারবেন। রেজিস্টার্ড এজেন্ট, আমি একটা এজেন্টের ঠিকানায় লিখে রাখছি। এটা যদি না লিখে আমরা যদি ওয়েমিং দিই, আমি এখানে ওয়েমিং দিয়ে দেখাচ্ছি এই কারণে, যেমন এই দেখেন আমি যেটা দেখাচ্ছিলাম সেটাই প্রথমে চলে আসছে। এই যে এই একটা, এটাও ভালো এজেন্ট। আমি এই দুইটার সম্বন্ধে জানি, এটার সম্বন্ধে আসলে জানি না, এটা একটু দেখে দেখে নিতে হবে। তবে একটা কথা লক্ষ্য রাখতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই প্রপার এজেন্টকে করতে হবে, হায়ার করতে হবে। আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে প্রতারিত না হন এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেমন আপনার যে উইমিং এজেন্ট, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে আমার এখানে অ্যাড্রেসটা লেখাই আছে, এই যে uimingagents.com। আমার নিজের এজেন্টটা হায়ার করা হচ্ছে যে উইমিং এজেন্টস, এদের কাছ থেকে আমার হায়ারটা করা। এখানে খুব সহজ, এখানে ঢুকে আপনাকে যে এইটা হায়ার করতে হবে এমন কোনো শর্ত নাই।
আর এই এজেন্টগুলা কিন্তু আপনাকে অনেকগুলো সার্ভিস দিবে। আপনি যদি খরচ কমাইতে চান, তাহলে আপনি এদের কাছ থেকে কোনো সার্ভিস নিবেন। আপনি অনলি শুধু এই যে $25 অথবা কোনো এজেন্ট $30 নিতে পারেন, কেউ $35 নিতে পারেন, কেউ $50 নিতে পারেন। আবার স্টেট টু স্টেট এজেন্ট কিন্তু চেঞ্জ হয়। এখন আপনি করবেন ফ্লোরিডাতে, আর যদি আপনি উইমিং এজেন্ট হায়ার করেন, এক্ষেত্রে কিন্তু এটা হবে না। আপনাকে ফ্লোরিডার এজেন্টই হায়ার করতে হবে, আর উইমিংয়ে করার জন্য উইমিং এজেন্টটা হায়ার করতে হবে। যেহেতু এখানে আমার আমার একটা অ্যাকাউন্ট আছে এবং যেহেতু এই এজেন্টটাকে আমি হায়ার করেছি, এই কারণে আমি এটা আপনাদের দেখাচ্ছি। আপনারা শুধু এখান থেকে এজেন্টটাকে হায়ার করবেন, আর অন্য কোনো সার্ভিস এখান থেকে নেবেন না। যদি নেন সেক্ষেত্রে যেটা হবে কি, যে আপনি যে খরচটা কমাতে চাচ্ছিলেন সেটা আপনার খরচটা অনেক বেশি হয়ে যাবে। বাংলাদেশে যারা করে দেন তাদের থেকেও অনেক বেশি হয়ে যাবে, কারণ এই সমস্ত এজেন্টের চার্জগুলো অনেক বেশি। আর এই এজেন্টগুলো সাধারণত আপনাকে রিসেলার পারমিটটা এরা করে দেয় না, আপনাকে রিসেলারটা আপনাকে নিজেকে করতে হয়, যার কারণে এরা আপনাকে প্যাকেজ আকারে দিতে পারবে না। এরা শুধু আপনাকে যেটা দিতে পারবে সেটা হচ্ছে তাদের এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এই এজেন্টরা কিন্তু তাদের নিজস্ব অ্যাড্রেস ইউজ করে আপনার এলএলসি ফরমেশন করে দিবে। এই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা আছে, কারণ এজেন্টরা তাদের যতগুলো কাস্টমার থাকে সবাইকে তারা একই অ্যাড্রেস দিয়ে করে দেন। এক্ষেত্রে আপনি এজেন্টের অ্যাড্রেসটা নেবেন না। আর এক্ষেত্রে নেওয়ার আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার যে অ্যাড্রেসটা নেবেন, এই অ্যাড্রেসটা কিন্তু আপনার সারা বছর দরকার হবে না। আপনি 1 মাসের জন্য অ্যাড্রেসটা নিতে পারেন, যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম। এই যে পোস্ট স্ক্যান মেইল, এখান থেকে আপনি খুব সহজে 1 মাসের জন্য এই যে এই অ্যাড্রেসটা বাই করতে পারেন। 1 মাস বা 1.5 মাস, যতক্ষণ পর্যন্ত আপনার প্রসেসটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অবশ্যই এটা অ্যাড্রেসটা রেখে দিবেন। এই যে পোস্ট স্ক্যান মেইল, এদের কাছ থেকে আপনি নিতে পারেন। আমি যেহেতু এদের কাছ থেকে নিয়েছি এবং এই সার্ভিসটা আরও অনেকেই দিয়ে থাকেন, আমি এদের কাছ থেকে সার্ভিস নিয়েছি। আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইউএস নাম্বার নিয়ে নিতে হবে। ভাইকি, এটা ভাইকির একটা অ্যাপ আছে, ভাইকি, অথবা আপনি আপনি যেটা প্রিফার করেন। অনেক অনেক ধরনের সার্ভিস আছে, তবে ভাইকি থেকে অ্যামাজনের মেসেজটা আসে। এটা ভিওয়াইকেই, এটা আসলে আপনার ওয়েবে কাজ করে না, এটা মূলত অ্যাপে কাজ করে। আমি ওয়েবে যে সার্ভিসটা খুবই সীমিত। এদের এই যে ভাইকি, এটা এটা আপনি গুগল প্লে স্টোরে গেলে এদেরকে পাবেন। এখান থেকে আপনি একটা নাম্বার ফার্স্টে পারচেস করে নেবেন। সুবিধা, আপনি যে স্টেটে যাচ্ছেন সেই স্টেটের নাম্বারটা আপনি যদি পারচেস করেন আপনার আরও সুবিধা হবে। তারপরে আপনাকে এখান থেকে একটা অ্যাড্রেস নিতে হবে। আপনি যদি কোনো অ্যাড্রেস চান, এখান থেকে আপনি যে কোনো অ্যাড্রেস, আপনার পছন্দ মতো যে কোনো অ্যাড্রেস নিতে পারেন। যেমন এখানে আপনি যদি উইমিং সিলেক্ট করেন, উইমিং, আমার যেটা করা আছে উইমিং, যার কারণে আমি উইমিংটা বলতেছি। আপনারা যদি ফ্লোরিডাতে করতে চান, তাহলে অবশ্যই এখান থেকে ফ্লোরিডার অ্যাড্রেসটা নেবেন। আমি এখানে ক্লেম ইউর অ্যাড্রেসে ক্লিক করলাম। দেখেন এখানে এখানে স্টেটগুলো দেখাচ্ছে আর কি। আপনি এই যে উইমিং সিলেক্ট করতেছি, উইমিং সিলেক্ট করলে যে এখানে তারা দেখাচ্ছে 10 ফর ভার্চুয়াল মেইলিং রেন্টাল। এই যে স্টার্টার 10, আপনাদের এই অ্যাড্রেসটা নিলেই হবে। আপনাদের এইটা নিলে আপনাদের 1 মাস, এটা 1 মাসের বেশি লাগে না। 1 মাস বা সর্বোচ্চ 2 মাস লাগতে পারে যদি আপনার প্রসেসটা স্লো হয়ে যায়। আর আপনি যদি সব পেপারগুলো 1 মাসের মধ্যে কভার করে নিতে পারেন, তাহলে আপনি 1 মাস পরে এটা ছেড়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এইটা একটু বুঝতে হবে, জিনিসগুলো না বুঝে করলে কিন্তু আপনার আরও ক্ষতি হয়ে যাবে। পরবর্তীতে সাথে আবার যোগাযোগ করে অ্যাড্রেস নিতে গেলে এরা কিন্তু অনেক টাকা তখন ডিমান্ড করে বসবে। এই কারণে আপনাকে ফার্স্টে পুরো প্রসেসটা বুঝতে হবে। না বুঝে আপনি হঠাৎ করে আবার ছেড়ে দিবেন না, অ্যাড্রেসটা আনসাবস্ক্রাইব করে দিবেন না। সেক্ষেত্রে আপনার চার্জিং হবে না, কিন্তু আপনি কিন্তু কিছু ঝামেলায় পড়ে যেতে পারেন। যেমন এই যে এই অ্যাড্রেসটা, ইওর নেম, ইওর কোম্পানির নেম, এই যে এটা, এই অ্যাড্রেসটা সম্ভবত তাদের দেখাচ্ছে। এই অ্যাড্রেসটা আপনি নিতে পারবেন ইচ্ছা করলে। এই যে এখান থেকে যদি আপনি সাইন আপ করেন, যে অ্যাড্রেসটা তারা দেখাই দিচ্ছে, এটা নিতে পারবেন। আপনি ভাইকি থেকে ফোন নাম্বার নেবেন। নেবার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার উইমিং সেক্রেটারি অফ স্টেট, এদের ওয়েবসাইটে যেতে হবে। তাহলে আপনি ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে ভাইকি থেকে একটা ফোন নাম্বার নেবেন। তারপরে আপনি পোস্ট স্ক্যান মেল, এখান থেকে একটা মেলিং অ্যাড্রেস কিনে নেবেন। এটা কিন্তু আমি উইমিংয়ের ক্ষেত্রে দেখাচ্ছি। আপনার ফ্লোরিডার ক্ষেত্রে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা হবে। ভাইকি নাম্বারটা ঠিক থাকবে। আপনি পোস্ট স্ক্যান মেল থেকে ইচ্ছা করে নিতে পারেন, এটা আরও অনেক সাইট আছে, আপনি সেখান থেকেও নিতে পারেন। আর এটা অবশ্যই আপনাকে একটা অ্যাড্রেস নিতে হবে। তারপরে আপনি যদি ফ্লোরিডাতে করতে চান, তাহলে ফ্লোরিডার এজেন্টকে হায়ার করবেন। শুধু জাস্ট তাকে তার যে ইয়ারলি চার্জটা সেটা দিয়ে আপনি হায়ার করবেন, তাকে দিয়ে অন্য কোনো কাজ সিলেক্ট করবেন না। আপনি করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার খরচটা বেশি হবে। আর সেক্ষেত্রে এটা উইমিং সেক্রেটারি অফ স্টেট না, তখন ফ্লোরিডা সেক্রেটারি অফ স্টেট। এখানে আপনি এইটা যদি লেখেন যে উইমিং সেক্রেটারি অফ স্টেট, এটা এটা উইমিং এজেন্ট আসছে বাফেলো উইমিং এলএলসি, এই যে আপনার উইমিং সেক্রেটারি অফ স্টেট। এইখানে গিয়ে আপনাকে তখন আপনার বিজনেসটা রেজিস্ট্রেশন করতে হবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে ফর্মটা
যেহেতু আমার ফিল আপ করা আছে, আমি যার কারণে নতুন আরেকটা করতে পারতেছি না। আমি চেষ্টা করব এর পরবর্তীতে যদি আমার কোনো কাস্টমার যদি করতে চান এবং উনি যদি এগ্রি করেন যে হ্যাঁ আপনি এটার ভিডিও করতে পারবেন, তখন আমি এটা আপনাদের আরেকটা ভিডিও দিব সরাসরি কিভাবে একটা এজেন্ট, কিভাবে একটা এলএলসি ফরমেশন করতে হয়। এখানে আপনি আপনার বিজনেস, আপনি যে নামটা নিচ্ছেন, আপনি যে নামটা চাচ্ছেন সেটা, যে আপনি যদি বিজনেস ই ফিলিং এখান থেকে আপনি যদি নামটা সার্চ করেন, এখানে একটা কথা বলে রাখি যে আপনি যে নামটা চাচ্ছেন এই নামটা কিন্তু উইমিংয়ে যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। এক্ষেত্রে আপনাকে নামটা সার্চ করতে হবে। যেমন আমি যদি চিন্তা করি যে আমি কোন নামটা নিতে চাচ্ছি, আমি ধরে আহ, নিতে চাচ্ছি গ্যালাক্সি। এখন গ্যালাক্সি নামে গ্যালাক্সিটা আমি সার্চ দিব। দেখেন, এই দেখেন গ্যালাক্সি অটোমেশন কনসালটেন্ট, গ্যালাক্সি 100, শুধু গ্যালাক্সি নামে, শুধু গ্যালাক্সি দিয়ে কোনো বিজনেস নেই, আপনি শুধু গ্যালাক্সি, এটা আমি জাস্ট একটা সিম্বল আকার একটা নাম হিসাবে ইউজ করছি। আপনি এখানে অন্য নাম দিতে পারেন, আপনার আসলে বিজনেস নামটা এটা আপনার পছন্দের উপর আপনি কি নাম দিবেন। আমি এখানে আপনার বোঝানোর জন্য কথাটা বলতেছি। আপনি ধরেন এই দিতে যাচ্ছেন আকাশ। আকাশ, এই আকাশ নামটা আছে নাকি সেটা আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারেন যে এটা কারোর করা করা আছে নাকি। এই যেখানে যে, আকাশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এলএলসি, তার মানে শুধু আকাশ দিয়ে কোনো এলএলসি করা খোলা নাই, আপনি এই নামটা ফ্রি নিতে পারবেন। কিন্তু আকাশ, এই যে পল, পল এটা কিন্তু আপনি নিতে পারবেন না। আকাশ সলিউশন এগুলো কিন্তু অন্যান্য মানুষের এলএলসি। আপনি এটা শুধু সার্চ করে দেখবেন যে এক্স্যাক্ট ওই এলএলসিটা এখানে উইমিংয়ের জন্য আছে নাকি। আপনি যদি এটা ফ্লোরিডাতে করেন তাহলে ফ্লোরিডা সেক্রেটারি অফ স্টেটে যাবেন, গিয়ে ওখান থেকে সার্চ করে দেখবেন যে ওইটা ওখানে আছে নাকি। তারপরে আপনাকে এখান থেকে বিজনেস ফিলিংটা শুরু করতে হবে। এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে আপনি এলএলসির জন্য অ্যাপ্লাই করবেন। আপনি এই কাজগুলো করার পরে আপনি যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার নতুন যে সাইটটা আসবে, এখান থেকে আপনি যে স্টার্ট নাও এ ক্লিক করবেন। স্টার্ট নাও এ ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে এখানে দেখেন আছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি ডোমেস্টিক, প্রফিট কর্পোরেশন ডোমেস্টিক, নন প্রফিট কর্পোরেশন ডোমেস্টিক, লিমিটেড পার্টনারশিপ ডোমেস্টিক। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি লিমিটেড লাইবিলিটি কোম্পানি করেন তাহলে যে এটা প্রথমটা লিমিটেড লাইবিলিটি কোম্পানি, এটা সিলেক্ট করে তারপরে আপনি আস্তে আস্তে এই ফর্মটা ফিল আপের দিকে এগিয়ে এগিয়ে যাবেন। আস্তে আস্তে প্রত্যেকটা ঘর আপনাকে ফিল আপ করতে হবে। করার পরে আপনি ওই যাবেন, এখানে যাওয়ার পরে আপনার যেহেতু আমার করা আছে আমি আগেই বলেছি, এই কারণে আমি এখানে আর আগাচ্ছি না, কারণ এখানে আগাতে গেলে আমাকে বেশ অনেকগুলো তথ্য লাগবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটা এলএলসি ফরমেশন করতে হয়। এখন আমি বলি তাহলে আপনাদের আবার একটু পুনরায় রিপিট করি। সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে একটা নাম্বার নিতে হবে ভাইকি। ভাইকি বা অন্য যেকোনো জায়গা থেকে আপনি একটা নাম্বার নিতে পারেন, স্কাইপি থেকেও নিতে পারেন। ভাইকিটা আসলে দামটা কম পড়ে। আর এরপর হচ্ছে আপনাদেরকে একটা অ্যাড্রেস নিতে হবে, সেটা আপনি পোস্টাল স্ক্যান মেইল এখান থেকে নিতে পারেন, বা আরও অনেকেই অ্যাড্রেস সেল করে, সেটা আপনি সেখান থেকে নিতে পারেন। নেবার পরে আপনি যেটা করবেন, কোনো একজন এজেন্টকে হায়ার করবেন। সেটা উইমিং এজেন্টস আমি আপনাদের আগেই দেখিয়েছি। আপনারা উইমিং এজেন্টস ওখান থেকেও হায়ার করতে পারেন। আর একটা কথা মাথায় অবশ্যই রাখবেন যে আপনি যেই স্টেটে এলএলসি করবেন অবশ্যই সেই স্টেটের এজেন্টকে আপনাকে হায়ার করতে হবে। এটা কিন্তু একটার সাথে আরেকটা পরিপূরক। আপনি উইমিং এর এজেন্ট দিয়ে আপনি ফ্লোরিডা করতে পারবেন না বা টেক্সাসে করতে পারবেন না। আপনি যেখানে করবেন সেই এজেন্টকে হায়ার করবেন। ঠিক আছে? এরপরে তাহলে বাকি থাকলো আপনাদের ইন আর রিসেলার পারমিট। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের যখন এলএলসিটা ফরমেশন হয়ে যাবে, তারপরে আপনারা এটাকে অবশ্যই নোটারাইজড করে নিবেন। নোটারাইজড না করাটা একটু বোকামি হবে। নোটারাইজড করে নেবেন এবং ইউএসপিএস এ একটা অ্যাকাউন্ট করে নিবেন। আপনার অ্যাড্রেসকে ভেরিফাই করে নিবেন। ঠিক আছে? আর এর পরবর্তীতে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। আর আমি আশা করি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আর অন্য কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের নাম্বারটা আমার ওয়েবসাইট monoharainternational.com এখানে দেওয়া আছে। এবং এখানে আমার ঠিকানাটাও দেওয়া আছে, সবই দেওয়া আছে। আমার ইউএস নাম্বারও দেওয়া আছে, বাংলাদেশ নাম্বারও দেওয়া আছে। আপনারা যেকোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বোপরি। এবং এরপরে যেটা বাকি থাকতেছে ইন। কিভাবে আপনারা ইনটা ফিল আপ করবেন, ইনটা পাবেন, আমি সেই প্রসেসটাই পরবর্তী ভিডিওটাতে দেখিয়ে দিব। এবং তারপরে কিভাবে রিসেলার পাবেন আমি সেটাও দেখিয়ে দিব। তাহলে আজকের মতো ধন্যবাদ। ভালো থাকুন সবাই।